আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে আপনাদেরকে যা দেখানোর দরকার ছিল সেখানে সবকিছু দেখানো হয়েছে। আমি গুজব ছড়াইছি, তোরা গুজব ছড়াইছিস। দেশপ্রেমের জায়গায় বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এই জায়গায় আমি ইলিয়াস সো এই জায়গাতে আমারে কেউ করতে পারবে না, আটকাইতে পারবে না। যেখানে যা কথা বলছি সব সত্যি। আমি হচ্ছে গিয়ে নামধারী সাংবাদিক। বেটা শুয়োরের বাচ্চা, ইলিয়াসের সাংবাদিক নাম দেওয়ার দরকার নাই। সাংবাদিক ইলিয়াসের পরিচয় দিবে, সাংবাদিক এই ওয়ার্ডটা ইলিয়াসের পরিচয় দিবে। আমি সাংবাদিক সেটা পরিচয় দেওয়ার ইলিয়াসের দরকার। আমার আইডি কার্ড ঝুলায় কি করার দরকার নেই। আমার সম্পর্কে তোর জানা উচিত আগে, আর তুই আমার সম্পর্কে কিচ্ছু জানিস না। তারপরে বলা হয়েছে পলাতক আসামি, সেখানে আবার ব্র্যাকেটে দেওয়া হয়েছে পলাতক সাহসী সাংবাদিক। তুই সাহসের দেখছিস কি? তোর মতন পালছাল আমার জুতার মুজার ভিতরে করে নিয়ে আমি ঘুরতাম। চিনিস আমারে চিনিস? আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিয়েছে, আমার এই ফোনেই ছবিটা, যে কারণে আমি দেখাতে পারছি না আপনাদেরকে। আপনাদের মনে আছে যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি যখন কিনা সারা বাংলাদেশ আওয়ামী লীগের লোকজনের দখলে, সেই কেন্দ্রে ঢুকে পুলিশ, সাংবাদিক, এই আপনাদের যে সোনার ছেলেরা সবগুলোর একা দৌড়াইছিলাম, সেই ছবি এখনো ফেসবুকে ভাইরাল আছে। এসব বালছাল আমারে শিখায় লাভ নাই, সাহস আমারে শিখায় লাভ নেই। হ্যাঁ, এখন আমার সাহসের অভাব আছে, কারণ এই মুহূর্তে যুদ্ধের মাঠ ছাড়া আমি আমার জীবন দিতে চাই না। যুদ্ধ শুরু হওয়ার আগে সৈনিক মারা যায়, লাভ নাই। বাংলাদেশে সেই পরিস্থিতি ইলিয়াস হোসাইন তখনও কথা বলবে, তখনও ইলিয়াস হোসাইন প্রয়োজনে সম্মুখ যুদ্ধে অংশ নেবে। যতভাবে হোক সহায়তা করার দরকার, সবভাবে সংযুক্ত হবে ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইনকে তুমি চেনো না, অন্তত 10 বার আক্রান্ত হয়েছে, 10 বার অন্তত আক্রান্ত হয়েছে। ইলিয়াস হোসাইন থামে নাই, ঠিক আছে? 21 টিভিতে তোর বাপেদের যা জিজ্ঞেস কর, যে নিউজ কেউ করতে পারে নাই। সেনাপ্রধান আছে না বর্তমান, যে সেনাপ্রধান, এই এখন যে সেনাপ্রধান, যা জিজ্ঞেস কর। বিডিআর এর বর্ডারে যে ঘটনা ছিল, সেই ঘটনা নিয়ে নিউজ করবার পর ওনার সাথে আমার খারাপ কোনো কিছু হয় নাই, কিন্তু উনি আমাদের অফিসে করেছিলেন যে সেই বিষয়টাকে কেন আমরা আগে থেকে বিডিআর কে জানালাম না। আমি ইলিয়াস, দিস ইজ দ্য অনলি পার্সন, দিস ইজ দ্য অনলি সাংবাদিক, কুত্তার বাচ্চা। তোর আব্বা ইলিয়াস, এই ইলিয়াস তোর আব্বা, যে কিনা সরাসরি এই ধরনের নিউজ করে আসছে। এই শালা জারজের বাচ্চা, তুই জানিস কেমনে যাইতে হয়? তুই যে বললি যে ইলিয়াস হোসেনের নামে, তার নামে গিয়ে বিচার দিছিস, তুই তো জানিসই না যে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে হলে কোন প্রোটোকল মেনটেন করতে হয়, এটাই তো তুই জানিস না, কুত্তার বাচ্চা। তো এখন তারা ওইখানের কথাগুলো বলে আসছে যে আমি পলাতক আসামি, আমি এখানে বসে ঘেউ ঘেউ, আওয়ামী লীগের জন্য বলে ঘেউ ঘেউ করে। বেটা তুই ঘেউ ঘেউ দেখছিস কি বাংলাদেশে? তুই যারে এখন তোর সবকিছুর মা বানাইছিস, বাংলাদেশ থেকে 12 বছর দেশের বাইরে ছিল, 12 বছর। এই তোর বাপ জিয়াউর রহমান বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করছে, যায় নাই। যাদের জীবনের ভয় নাই তারা এগুলি করছে। আমার জীবনের ভয় আছে, যে কারণে আমি কি করছি এগুলি সম্পর্কে তোর জানার দরকার। আমি এখন ইউটিউবে কি করি, এটার চাইতে অনেক বেশি কিছু আমি বাংলাদেশে থাকতে করে আসছি। বিডিআর এর নিউজ নিয়ে ও গাড়ি পাঠাইছে, বাহিনীর গাড়ি পাঠাইছে, অফিস থেকে টাকা দিছে, ইলিয়াস 10 দিনের জন্য ঘুরে আসো, তোমার করার দরকার নাই, বান্দরবনে যায় ঘুরে আসো। ইলিয়াস বাইরে যায় নাই, তার পরের দিন ইলিয়াস অফিস করছে, এসব বালছালের ভয়টাই আমার দেখায় লাভ নাই, ঠিক আছে? কিন্তু এখন ইলিয়াস হোসাইনের সাথে অনেক কিছু জড়িত। ইলিয়াস হোসাইনের এখন 2টা ছেলে আছে, ইলিয়াস হোসাইনের জীবনের সাথে অনেক কিছু জড়িত। অতএব খামোখা যুদ্ধ ছাড়া সৈনিক মারা যায়, লাভ নাই। যে কারণে চুপ থাকার জন্য ডিসিশন নিয়েছি। যখন সময় আসবে, বাংলাদেশের মানুষ আমার মতো ইলিয়াস 1 লাখ 1 কোটি ইলিয়াস আছে বাংলাদেশে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, খালি সময়ের অপেক্ষায়।
বিষয়টা ক্লিয়ার হইতে হবে, যে কি হইতে যাচ্ছে বাংলাদেশে। সেই সময়ের পরে সবকিছু বের হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা আপলোড দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে বলা হয় আপনারা সব সাহসী মানুষ, আমি ভীতু মানুষ। 21শে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পরে বাংলাদেশে আপনারা কোটি কোটি মানুষ জীবন দিচ্ছেন শেখ হাসিনার জন্য। 75-এ পুরা গোষ্ঠী সাফ করে দিছে, আপনারা ওই দিন প্রায় 4-5 কোটি মানুষ বাংলাদেশে জীবন দিছে ওনাদের জন্য। কয়েক বিলিয়ন মানুষ ওনার জানাজাতে অংশ নিয়েছিল শেখ মুজিবের। মিছিলেন না আপনারা? মিছিলেন না? শুয়ারের বাচ্চারা কথা কস না কেন? এখন কথা বলিস না কেন? এত বাল ছিটতে পারস তাহলে ওই দিন সব চুপ ছিলি কেন? কথা তোদের এখন কথাবার্তা শুনলে তো মনে হয় যে তোরা মনে হয় নিজের বাপের চাইতে আরেকজনের বাপের বেশি পছন্দ করস। ওই দিন কই ছিলি তোরা? তোর বাপ দাদারা ওই দিন কই ছিল? তারপরেও সব মেনে নিয়ে তারপরে চুপ করলাম, ঠিক আছে? কিন্তু সেটাকে আপনারা সবাই, আমি 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 দেখছি মানুষ কিভাবে নিয়েছে, সেটাকে দেখছি। কিন্তু কিছু মানুষ যারা বললাম, ওই যে যারা বলে যে শেখ ওই গোলাম আজম নিজামী ওনারা কয়েকজন ধর্ষণ করে 2 লাখ মা বোনকে ধর্ষণ করছে না, এই 5-6 জন মানুষ, এই এদের জন্মে যেগুলি পয়দা হয়েছে এদেরকে বুঝাইতে পারবেন না, এদেরকে আপনি বুঝাইতে পারবেন না। এরা এখন লাগছে আমার পিছনে। আমি কি করছি? আরে ভাই আমি মনে কর যে তুই যা বলছিস সব সত্যি, তুই যা বলছিস সব সত্যি। আমি আমার লাইভে, আমি আমার প্রোগ্রামে, আমি আমার সবকিছু, আমার স্ট্যাটাসে কোনো সময় বলি না আমি ফেরেশতা। আমি সব জায়গাতে বলি আমারও পাপ আছে, আমি নিজেও একজন মানুষ, সব সময় বলি। কিন্তু দেশপ্রেমের জায়গায় বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, এই জায়গায় আমি ইলিয়াস। সো এই জায়গাতে আমারে কেউ করতে পারবে না, আটকাইতে পারবে না। যেখানে যা কথা বলছি সব সত্যি। বাংলাদেশের মানুষের মাথার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। খালি কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সে অপেক্ষায় আছে মানুষ। সরাসরি সেই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। তখন দেখবি কুত্তার বাচ্চারা ভারতের সাথে না পারলেও তোদের মতো যেসব রাজাকার ছিলি এগুলোরে পেটানোর জন্য ফান্ড গঠন করা হবে, যে সব তো শেষ, এগুলোরে পেটায় মারা ফেল। কারণ এদের জন্য আজকে এই অবস্থা। তোর পররাষ্ট্রমন্ত্রী শুয়ারের বাচ্চা যুক্তি দেখায় যে আগরতলার ওইখানে ওরা বিমানবন্দর করবে, বাংলাদেশের মাটি কেন দেয়া দরকার। উনি যুক্তি দেখায় পক্ষে কথা বলে। আইনমন্ত্রী শুয়ারের বাচ্চা বাস্টার্ড বলে যে